মহাকুম্ভে ঘটে যাওয়া বিপর্যয়ে যে সমস্ত মানুষজন প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি ও তাদের পরিবারবর্গের প্রতি রইল আমার সমবেদনা। শুরু করছি আজকের উপস্থাপনাটি মন দিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দেবজিৎ দর্শনদর দেবজিৎ চ্যানেলের মাধ্যমে চলে এসেছি আজকের নতুন উপস্থাপনা নিয়ে। আজকের উপস্থাপনার বিষয় হচ্ছে মহাকুম্ভ। এলাহাবাদের প্রয়াগরাজের 144 বছর বাদে যে মহাকুম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এই অনুষ্ঠানটাকে আমি তোমাদের দেখাবো। আমরা অবশ্যই স্নান করবো এবং খুব মজা করছি। তোমরা অবশ্যই ভিডিওটা না করে দেখো, সাথে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে আজকের এই উপস্থাপনাটা, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো বন্ধুরা, দেখে নাও আজকের মহাকুম্ভ। মহাকুম্ভের প্রস্তুতি দেখতে যখন আমি এসেছিলাম, তখন আমি এসেছিলাম এলাহাবাদের প্রয়াগরাজ স্টেশন থেকে। আজকে আমি এসেছি বারাণসী স্টেশনে। এখান থেকেই গাড়ি করে আমি পৌঁছে যাব মহাকুম্ভের উদ্দেশ্যে, এলাহাবাদ প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমি এখন মহাকুম্ভের উদ্দেশ্যে যাচ্ছি। এখন ভোর 6টা বাজে, বাট চারিদিকটা দেখো পুরো অন্ধকার একদম। মহাকুম্ভেতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, মহাকুম্ভ দেখাবো, দর্শন করাবো। আমরা যে গাড়িটা করে এসেছিলাম সেই গাড়ি করে এই জায়গাটাতে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কান্হা পার্কিং মোড়। এই জায়গা থেকেই আমাদের হেঁটে যেতে হবে 5 কিলোমিটার। তো দেখা যাক এখানে অটো বা টোটো পাই কি না, যেখান দিয়ে আমাদের হাঁটতে যেতে না হয়, কারণ আমাদের সঙ্গে অনেক বয়স্ক এবং বাচ্চারা রয়েছে। দেখা যাক কি হয়। আমরা এখন এগিয়ে চলেছি মহাকুম্ভের উদ্দেশ্যে। এই জায়গাটাতেই আটকে দিচ্ছে সমস্ত গাড়ি। কান্হা পার্কিং মোড় থেকেই আমরা একটি অটো নিয়ে নিয়েছি। জনপ্রতি 200 টাকা করে নিয়েছে দাদা। তো আমরা এখন চলেছি মহাকুম্ভের উদ্দেশ্যে। এই দাদা ভেতর দিয়ে নিয়ে যাবেন, কারণ মেন রোড দিয়ে যেতে দেবে না গাড়ি নিয়ে কোনোভাবেই। সেখানে অনেক মানুষের ঢল নেমেছে, অনেক পুণ্যার্থী, অনেক শ্রদ্ধালু মানুষজন যাচ্ছেন মহাকুম্ভের উদ্দেশ্যে। তো আমরা চলেছি এখন মহাকুম্ভের উদ্দেশ্যে। যারা হাঁটতে পারবেন তারা তো ঠিক আছে, কিন্তু যারা হাঁটতে পারবেন না তারা অবশ্যই এরকম অটো বুক করে নেবেন। হয়তো একটু টাকা খরচা হবে, কিন্তু আপনারা একদম সঙ্গমের মেন যে জায়গাটা, সেই জায়গাতে আপনাদের এই দাদারা পৌঁছে দেবে একদম ভেতর দিয়ে নিয়ে গিয়ে। তো দেখে নিন মহাকুম্ভ 2025, 144 বছর বাদের মহাকুম্ভ। এই হচ্ছে আজকের আমার সবথেকে বহু প্রতীক্ষিত এবং সবথেকে স্বপ্নের জায়গা মহাকুম্ভ, যেটা আমার জীবনে এটাই শেষ, এটাই ফার্স্ট। আর আমার জীবনে কোনোদিন খুঁজে পাবো না এটাকে। আমার মেলা শুরু হয়ে গেছে, এখানে অনেক টেন্ট লেগে আছে। আর এখানে যারা ওই শৌচ করতে চান তাদের জন্য শৌচ আছে এখানে, পুরো ফ্রি অফ কস্ট। আর ওখানে যে টেন্টগুলো দেখছেন এগুলোতে থাকার জায়গা করেছে। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে প্রতীক্ষিত অমৃত কুম্ভের সন্ধানের স্থান। ওইখানেই হচ্ছে আমাদের অমৃত কুম্ভ। আজ থেকে কয়েক বছর আগে যে কর্মসূচি বা যে পূর্ণভূমির সৃষ্টি হয়েছিল তা দর্শন করতে এসেছি। আপনারা দর্শন করুন আমার সঙ্গে। সেই পবিত্র ভূমিতে, পবিত্র জায়গায় আমি এসে পৌঁছেছি অলরেডি। এই হচ্ছে সেই মহাকুম্ভের রাস্তা। এইখানেই আমরা চান করব এবং আমি যে চান করছি সেটাও আপনাদের দেবো। সঙ্গে আছে আমার মা, এই যে মা, হাই বলো। সঙ্গে স্ত্রী এবং আমার ছেলে দীপ, যাকে তোমরা আগে অনেক ভিডিওতে দেখে নিচ্ছ। হাই বলো তো একবার। আজ থেকে কয়েক হাজার বছর আগে সনাতন হিন্দু ধর্মের সবথেকে বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয়েছিল। তাকেই বৈদিক রূপ দিয়েছিলেন আদি শঙ্করাচার্য, জগৎগুরু।
সেই পুণ্যভূমিতেই আজকে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। চারিদিকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রদান যেন এই পুণ্যভূমিকে আরও পূর্ণতার জায়গায় পৌঁছে দিয়েছে। আমি ধরেছি তোমাকে ধরেছি দৌড়াচ্ছে তো, এই জন্যই স্টপিং করেছে। এই সামনে হচ্ছে সেই মহাকুম্ভ। আমরা এই যে সামনে ব্রিজগুলো দেখাচ্ছে, এই ব্রিজ দিয়ে ওপারে চলে যাবো, সেই ওপারে গিয়ে স্নান করবো। ওপারে গিয়ে সেখানে থেকে আমরা দেখাবো আরো এক্সক্লুসিভ ভিডিওগুলো। কোটি কোটি মানুষের ভিড়, যেটা বলে দিচ্ছে যে এই স্থানের মাহাত্ম্য। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যেখানে অধিক মানুষের সমাগম হয় সেখানে নাকি স্বয়ং ঈশ্বর বাস করেন। তো সেই ঈশ্বরের বাসভূমিতেই আমরা এখন আছি। আমরা চলেছি এখন অমৃতের সন্ধানে। সেই অমৃত যা বহু বছর আগে আমাদের সমুদ্র মন্থনের মাধ্যমে উঠে এসেছিল দেব অসুরের সম্মিলিত প্রয়াসে। সেই প্রয়াসের কাহিনী আজ দিকে দিকে গড়ে উঠেছে। দেখুন কত মানুষ সেই মহাকুম্ভ স্নানের আশাতে এসেছে। আগের ভিডিওটা যেটা দেখিয়েছিলাম আমি, যে এই যে নৌকোগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এই নৌকোই সঙ্গমের উদ্দেশ্যে নিয়ে যাবে আপনাদের। আর এই ভূমি আমরা চলেছি এগিয়ে স্নানের উদ্দেশ্যে, মহাস্নান করবো। কেউ দাম পেয়ে কোথায় না ঠিক আছে দেবে, তুমি ওখানে গিয়ে বসে থাকবে, দেবে। চলো 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 চলো। এই সেই পবিত্র জলরাশি যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী একত্রে মিলিত হয়েছে, সেটাই আপনারা দর্শন করুন আর আমি স্নান করব। হর হর মহাদেব। এই দুর্লভ দৃশ্য আমরা দেখছি এবং দেখাচ্ছি আপনাদের, যেখানে কয়েক লাখ লাখ মানুষ নিজেদের মঙ্গল কামনায়, নিজেদের পুণ্য অর্জনের জন্য, পাপ খণ্ডনের জন্য স্নান করছেন। এই সেই পবিত্র জলরাশি যেখানে অমৃত ধারা প্রবাহিত হয়। আপনারা দর্শন করছেন সেই সঙ্গম, সেই পবিত্র জলরাশি, পবিত্র স্থান এবং স্থান মাহাত্ম্য, তিথি মাহাত্ম্য যখন একসঙ্গে হয়ে যায়, সেটা একদম মানে জাস্ট কিছু বলার নেই।
এখানে নৌকোর ব্যবস্থা আছে, এই নৌকো করে সবাই যাচ্ছে। গঙ্গা আছে আর এদিকে যমুনা এসছে, আর এই নিচে দিয়ে অন্তরসলীলা সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে এবং এই জায়গাটাই সঙ্গমের স্থান। এটা একদম অ্যাকুরেট সঙ্গম স্থান। আমরা স্নান করব এই জায়গাটাতেই। স্নানের আগে প্রথমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করলাম এবং পুজো আসার পরে ডুব লাগানো শুরু করলাম। জলটা প্রথমে খুব ঠান্ডা লাগছিল ঠিকই, কিন্তু তারপরে আর কোনো ঠান্ডার অনুভূতি লাগেনি। খুব আনন্দই হচ্ছিল স্নান করতে করতে। গুরু কৃপায় এবং গুরু সঙ্গে খুব ভালোভাবে কুম্ভ স্নান অমৃত কুম্ভের মহাস্নান কমপ্লিট। জীবনের সব থেকে বড় কাজ আজকে করলাম মনে হচ্ছে। তো তোমরা যদি পারো, এখনও অনেক দিন টাইম আছে, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে। যদি পারো একবার এসে এই অমৃত স্নান করে যেও। এটা আমার তোমাদের কাছে একটা একান্ত রিকোয়েস্ট। মানে এই জিনিস আর ফিরে পাবে না। জীবনের সব থেকে বড় কাজটা আজকে করে ফেলেছি। তো কেমন লাগছে আজকের এই ব্লগটা? মহাকুম্ভ আজকের ব্লগ, মহাকুম্ভের অমৃত স্নান, অমৃতের সন্ধ্যে। তো কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানাবে, লাইক করবে, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবে, যাতে সারা মানুষ এই স্নানের দৃশ্য। এবং অবশ্যই সাবস্ক্রাইব যারা নতুন দেখলে আজকের এই উপস্থাপনাটা আমার এই চ্যানেলে। আলটিমেট স্নান কমপ্লিট। এবার গন্তব্য হচ্ছে ঘুরতে যাব। এলাহাবাদ এসে এলাহাবাদের কিছু একটু ঘুরে ঘুরে দেখে নিই, সব কিছুর সঙ্গে আমি শেয়ার করব। আর দেখে নেবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করে জানিও কেমন লাগছে আজকের উপস্থাপনাটা। তো হর হর মহাদেব।